পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানীয় অভিভাবকবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা ভগ্নাংশ অংশে যে লাঠি সংক্রান্ত একটি সমস্যা রয়েছে সেটি আমরা আজকে দেখব। কেন এই অঙ্কটি বাছাই করা হলো? কারণ এই সমস্যাটি যদি আমরা সমাধান করতে পারি তাহলে এই লাঠি, বাঁশ বা ফিতা বা পতাকা দণ্ড এ ধরনের যে কোনো সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা দেখে নেই। একটি লাঠির 6 অংশ মাটিতে, 2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এখানে তোমরা বইয়ে দেখলে একটা চিত্র দেখতে পারবে। তো আমি যদি এখানে দেখি যে যদি মনে করো যে এইটা লাঠি, এটা একটা লাঠি, ঠিক আছে। তো লাঠির এই অংশটা আছে মাটিতে, এটা হলো মাটিতে। আর ধরো এই অংশটা আছে পানিতে, এই পানিটা আমি এভাবে দেখালাম। আর বাকি অংশটা আছে পানির উপরে। তো লাঠির 6 অংশ আছে মাটিতে, 6 অংশ আছে মাটিতে। এই যে আমরা দেখালাম এই 6 অংশ মাটিতে, আর 2 অংশ আছে পানিতে। এই যে পানির যে অংশটুকু দেখাইলাম আমি, এই 2 অংশ আছে পানিতে। বাকি অংশটা আছে বা অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তাহলে পানির উপরের অংশের দৈর্ঘ্য আবার দেওয়া আছে 2 মিটার। এই যে পানির উপরের অংশ, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, কিন্তু কত অংশ আছে সেটা নেই। আচ্ছা, এখানে তোমাদের বইয়ে আছে লাঠির কত মিটার পানিতে আছে, শুধু এতটুকু বের করতে হবে। কিন্তু আমি এখানে সৃজনশীল আকারে প্রশ্নগুলো সাজিয়েছি। তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করলে আমরা বইয়ের উত্তরটাও পেয়ে যাব। আমি ক নম্বর প্রশ্নটা দিয়েছি, লাঠির মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে। আচ্ছা, তাহলে মাটিতে আছে 6 এবং পানিতে আছে 2 এই যে দেখো, লাঠির মাটিতে ও পানিতে আছে মোট, লিখে কি লিখলাম, 6 যোগ 2 অংশ। এটাকে আমরা কি এই যে ডান পাশে কী করলাম, সমহর করলাম। তোমরা অবশ্যই সমহর করে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করবে। সমহর করে যে এখানে সমতুল করে সমহর করা হয়েছে, দেখো 2 তারপর 4 2, মানে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল করা যায়, তাই না? তাহলে এখানে এসে কি হয়েছে, এই যে 6, এখানে হলো 6, তাই না? তাহলে কোন জায়গায় সমহর হলো, 6 আর এটা হলো 6-3। তাহলে 1 যোগ 3 এটা আমরা করে নিলাম, কত বললাম, 6-4। এখানে আমরা এসে কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলাম, 2 2 4, 3 2 6, 3। তাহলে কত হলো, 3/2 অংশ। তাহলে আমরা পাইলাম লাঠির মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে, 3/2 অংশ। এখন বলছে লাঠির পানির উপরে কত অংশ আছে। এই যে 2 মিটার যে অংশটার দৈর্ঘ্য দেওয়া আছে এটা বের করতে হবে, তাই না? আমরা একটু দেখি। আচ্ছা, এখানে দেখো, এই অঙ্কটা করতে গেলে ভগ্নাংশের যে কোনো অঙ্ক করতে হলে সম্পূর্ণ অংশ হবে 1। তাহলে আমরা ধরি, এই যে ধরি সম্পূর্ণ লাঠি 1 অংশ। ক নং হতে পাই, ক নং হতে কী পাই, লাঠির মাটিতে ও পানিতে আছে 3/2 অংশ। তাহলে সম্পূর্ণ লাঠি যদি 1 অংশ হয় এবং লাঠিটার যেহেতু 3টে অংশ, একটা মাটিতে, একটা পানিতে, আর একটা হলো পানির উপরে, তা আমরা তো মাটিতে এবং পানিতে মোট 3/2 অংশ পেয়েছি। তাহলে 1 থেকে আমরা 3/2 অংশ কি করব, বিয়োগ করব, তাই না? এই যে 1 থেকে বিয়োগ করলাম 1, তাহলে এই যে ভগ্নাংশ, এখানে হরটা লিখলাম, তারপরে এখানে 3, এখানে বিয়োগ 2। এটা কিভাবে করতে হয়, এই যে হরটা নিয়েছি এই হর দিয়েই এটাকে গুণ করতে হয়। তাহলে 3 হয়, 3 3 বিয়োগ, আর এটা লব যেটা আছে সেটা 3/1 অংশ। এটা আরেকটা পদ্ধতি আছে, তোমরা সেভাবেও করতে পারো। যাই হোক, আমি এইভাবে করলাম 3/1 অংশ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম পানির উপরে আছে 3/1 অংশ। এখন গ নম্বর সমাধানটা করার আগে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। গ নম্বর প্রশ্ন আছে, লাঠির কত মিটার পানিতে আছে, লাঠির কত মিটার পানিতে আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব, তাই না? আচ্ছা, দেখে নেই।
তাহলে এখানে দেখো খ নং হতে পাই লাঠির পানির ওপরে আছে 3-এর এক অংশ যার দৈর্ঘ্য 2 মিটার। তাইলে আমরা খ নং হতে পাইছি লাঠির পানির উপরে আছে 3-এর এক অংশ এবং দৈর্ঘ্য হলো 2 মিটার। ঠিক এই 3-এর এক অংশের দৈর্ঘ্য ধরে আমরা বাকিগুলো করতে পারবো। আচ্ছা দেখো এখন লিখছি আমি 3-এর এক অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার, অতএব এক অংশের দৈর্ঘ্য 2/3-এর এক। এটা দেখে নাও 2/3-এর এক। আচ্ছা ভগ্নাংশের ভাগ করলে কি করতে হয়? ভাগটাকে গুণে রূপান্তর করতে হয়। গুণে রূপান্তর করার পর আমরা বিপরীত ভগ্নাংশ লিখবো। এই যে দেখো 3-এর এক ছিল, এখন আমরা 1-এর 3 লিখলাম। তারপরে এখন এই যে 2 উপরের সংখ্যা না, তাহলে 2 গুণ 3 নিচে থাকলো 1। আচ্ছা তোমরা এটা জানার জন্য আমি দিয়েছি, তোমরা ডাইরেক্ট এটাও লিখতে পারো একবারে, এই যে 2 গুণ 3/1। তারপরে এখন কি করব? অতএব 2-এর এক অংশ, তাহলে 2-এর এক অংশ দৈর্ঘ্য। এই সময় কিন্তু ভগ্নাংশটা কি হবে না, বিপরীত হবে না। দেখো 2 নিচেই আছে, 1 উপরে আছে, এই 2 কেটে দিলাম। এই একগুলোর আর কোনো গুণের ক্ষেত্রে 1-এর আর কোনো কি থাকে না, প্রয়োজন হয় না বা দাম থাকে না, এজন্য কি হলো 3-এ হলো। এই যে 3-অক্ষে 3, নিচে 1 আছে, 1-এর আর কোনো মূল্য নেই। তাহলে গ নম্বর সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে নিই। ঘ নম্বর প্রশ্ন কি আছে যে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত? অর্থাৎ আমরা যে ধরেছিলাম যে সম্পূর্ণ লাঠিটি এক অংশ, সেই এক অংশের দৈর্ঘ্যটা আমাদেরকে দেখে নিতে হবে, বের করতে হবে। আচ্ছা দেখো আমরা ঠিক খ নং হতে পাই লাঠির মাটির উপরে আছে 3-এর এক অংশ যার দৈর্ঘ্য 2 মিটার। ঠিক আছে। আচ্ছা ধরি সম্পূর্ণ লাঠি হলো এক অংশ। আচ্ছা এখন 3-এর এক অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার। এই যে 3-এর এক অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার। 3-এর এক অংশ বলতে কি ওই পানির উপরে যেটা ছিল, তাহলে 3-এর এক অংশের দৈর্ঘ্য 2 মিটার। এখন আমাদের এক অংশের দৈর্ঘ্য বের করতে হবে, এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। এই দেখো আমি এটা ভগ্নাংশটা জাস্ট বিপরীত করে দিয়েছি। এই 3টে উপরে গেছে, একটা নিচে আসছে, আর এখানে তো 2 ছিল, তাহলে 2 গুণ 3 1। ওখানে আমি কিন্তু ভাগ করেই তোমাদেরকে সুন্দর করে দেখিয়েছি, এখানে ডাইরেক্ট আমি দিয়ে দিয়েছি। তাহলে 3 2 6, আর নিচের 1-এর কোনো মূল্য নেই, এখন হলো 6 মিটার। আচ্ছা এবার আমরা উ নম্বর প্রশ্নটা দেখি। লাঠির কত মিটার মাটিতে রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু সব অতিরিক্ত। তাহলে লাঠির কত মিটার মাটিতে রয়েছে, এটা আমরা কীভাবে বের করবো? ঠিক আছে, লাঠির মাটিতে আছে 6-এর এক অংশ, এটা আমাদের প্রশ্নদের মধ্যে উদ্দীপকে দেওয়া আছে, তাই না? তাহলে ঠিক ওইটাই 3-এর এক অংশের দৈর্ঘ্য 2 মিটার, অতএব এক অংশের দৈর্ঘ্য, এই যে দেখো 3 গুণ 2, এটা জাস্ট বিপরীত, এটা হরটা উপরে চলে যাবে। এই যে 3 উপরে আসছে আর 2 তো এখানেই ছিল, এবং 6-এর এক অংশ, এই লাঠির যে মাটিতে রয়েছে 6 এক অংশ, সেটা লিখলাম 6-এর এক অংশের দৈর্ঘ্য। তাহলে এখন কি হলো, এই যে এখানে কাটাকাটি করলাম, 3 দিয়ে 2 দিয়ে 6কে কাটছি, 3 দিয়ে আবার 3কে কাটছি, 1 সব 1 হয়ে গেছে, উপরে 1 নিচে 1 দিয়ে 1 ভাগ করলে 1 মিটারই হয়। তাহলে লাঠির মাটিতে আছে 1 মিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা লাঠি, বাঁশ, ফিতা, পতাকা দণ্ড বা এরকম যদি আরও কোনো অঙ্ক আসে, তোমরা যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে। সকলকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবে। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।